কে? নাকি আপনার চেলা সুজয় রক্ষিতকে? আনফর্চুনেটলি অর্পিতা ম্যাম একটা ইম্পর্টেন্ট কেসে বিজি আছেন, আর আপনার চেলা কোথায় আছেন ডেফিনেটলি সেটা আপনি জানেন। মহাগৌরী, গলা নামিয়ে, যদিও এটা আপনার বাড়ি, কিন্তু কি বলুন তো, ক্রিমিনালদের গলায় জোরটা ঠিক মানায় না। আর আপনি জোরে কথা বললে আমার যদি মাথা গরম হয়ে যায়, তখন আমি কি করে বসবো সেটা নিয়ে আমি নিজেই খুব টেনশনে থাকি, বুঝলেন তো? তুমি কি আমাদের ভয় দেখাচ্ছ? নো 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 নো, অ্যাবসলিউটলি নট। জাস্ট সাবধান করছি। শাস্তি আপনার হবেই, কিন্তু সেটা যাতে খুব বেশি না হয় সেটাই বলে রাখছি। অনেকক্ষণ ধরে আমি তোর কথা শুনি, এবার আর শুনবো না। এবার আমি অর্পিতাকে ফোন করবো। অর্পিতা, সাক্ষ্যজিৎ চ্যাটার্জি আর মহাগৌরী চ্যাটার্জি আমার বাড়িতে ট্রেসপাস করে ঢুকে আমার বাউন্সারদের মারধর করেছে। ইনফ্যাক্ট ওরা আমার আর আমার স্ত্রীর গায়ে হাত তুলেছে। ইউ হ্যাভ টু অ্যারেস্ট দেম ইমিডিয়েটলি। রিয়েলি? কিন্তু সাক্ষ্যজিৎ আর আরশি যে অপরাধ করেছে সেটা তো আমি নিজের চোখে দেখিনি স্যার। এই আপনার থেকেই শুনছি। আমার কাছে কিন্তু কংক্রিট কোনো প্রমাণ নেই, কিন্তু আপনি যে অপরাধ করেছেন তার কিন্তু সলিড প্রমাণ আমার কাছে আছে স্যার। কি বলছো নাকি তুমি অর্পিতা? একদমই ঠিক বলছি। যে 5টা ছেলেকে চ্যাটার্জি বাড়িতে আপনারা পাঠিয়েছিলেন তারা কিন্তু স্বীকার করেছে, তারা অ্যাডমিট করেছে যে চ্যাটার্জি বাড়িতে সবাইকে মেরে ফেলার জন্য ওদেরকে পাঠানো হয়েছিল। সেই কারণে বাধ্য হয়ে আমি আপনাকে অ্যারেস্ট করছি। কিচ্ছু করার নেই, আনফরচুনেটলি আমি যেতে পারলাম না, তাই। মিথ্যে কথা। চিৎকার করে কোনো লাভ নেই জয়জিৎ সেন শর্মা। আপনাকে আমি বলেছিলাম না, যেদিন আপনার এগেনস্টে আমি প্রমাণ পাবো, আপনার বাড়ি থেকে আমি টানতে টানতে আপনাকে এনে যাবো। সরি। এই যে আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট। যেদিন আপনাদের বিরুদ্ধে প্রমাণ পাবো, সবকটার ঘেঁটি ধরে টানতে টানতেই বাড়ি থেকে বের করে নিয়ে যাবো। কাজটা কিন্তু ভালো করলে না তুমি মহাগৌরী। আই উইল নট স্পেয়ার এনিওয়ান। কাউকে ছাড়বো না আমি, কাউকে না। এই যে তোর এইসব বলা বাণী তোর কাছেই রাখ। একটা কথা মাথায় রাখিস, শকুনের অভিশাপে গরু মরে না। গুন্ডা পাঠানোর পর চ্যাটার্জি বাড়ির সমস্ত ফ্যামিলি মেম্বারদেরকে হত্যা করার চেষ্টা অপরাধে আজ পুলিশ মিনিস্টার জয়জিৎ সেন শর্মাকে অ্যারেস্ট করেন। শোনা যাচ্ছে 23 বছর আগে চ্যাটার্জি বাড়িতে যে মাস কিলিং এর ঘটনাটি ঘটেছিল সেখানেও নাকি জয়জিৎ সেন শর্মার হাত ছিল। অঙ্কিতা, লক আপ খোলো। ম্যাডাম, পুরো অ্যালাউ করলেন এটা? হ্যাঁ, মহাগৌরী জয়জিৎ সেন শর্মাকে লকআপে ঢুকিয়ে নিলেন, আপনি চুপচাপ দেখলেন? হ্যাঁ ম্যাডাম, অনেক বড় বিপদ হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, আমি আমার ব্যাপারটা ঠিক বুঝে নেব সুজয়। স্টিল থ্যাঙ্কস ফর ইউর অ্যাডভাইস। তুমি বরং নিজে কি করবে এখন সেটা নিয়ে একটু ভাবো। মানে তোমার যে বিরাট বড় অসুবিধা হয়ে গেল সেটা করতে তো কারোর কোনো সমস্যা হচ্ছে না, তাই না? যে যেদিক থেকে পারছে আমার কথা শুনিয়ে যাচ্ছে। আমি সত্যি কি করবো আমি জানি না। শোনো সুজয়, জয়জিৎ সেন শর্মাকে গ্রেফতার করার সুযোগ বারবার আসে না। একবার যখন সেই সুযোগ আমি পেয়েছি তার সদ্ব্যবহার তোমাকে করতেই হবে। তোমার ভালো চাই, সেই জন্য তোমাকে আমি একটা কথা সাজেস্ট করতে পারি। বেশি জিজির হয়ে কথা বলতে এসো না, কেমন? নাহলে হচ্ছে দেখছো মহাগৌরীর রাগ যায় তো, ওকে তো তোমাকেও ছেড়ে কথা বলবে। আমি যে সেটা জানি না তা তো নয়, কিন্তু মহাগৌরীর জন্য আমার লাইফের সমস্ত হিসাব বদলে যাবে, আর আমি চুপ করে সব মেনে নেবো, এটা ভাবাটা খুব ভুল হবে। ম্যাম, জয়জিৎ সেন শর্মার বিরুদ্ধে আপনারা কি প্রমাণ পেয়েছেন? কালকে যাদেরকে আপনারা গ্রেপ্তার করছেন তারাই কি জয়জিৎ সেন শর্মার বিরুদ্ধে মুখ খুলেছে? তদন্তের স্বার্থে এই মুহূর্তে আমরা আপনাদেরকে কোনো রকমের ইনফরমেশন দিতে পারছি না। দ্যাটস ওয়াই আই এম ভেরি সরি। আপনারা এই মুহূর্তে প্লিজ বাইরে যান। বিনীতা, তরুণ, ওনাদেরকে বাইরে চলে এসো। না ম্যাম, এভাবে আপনারা বাইরে যেতে পারেন না। আপনাদেরকে চলুন বাইরে চলুন।
চলুন বাইরে চলুন চলুন। কি কি ব্যাপারটা কি অরু? একটু ধৈর্য নেই না তোমাদের বাবলুদা? সত্যি। ঋতু রেডি? ইয়েস। 3, 2, 1। দেখো কাণ্ড, এসব তোরা কি করেছিস? হ্যাঁ, আমরা কিচ্ছু করিনি বাবলুদা, যা করার তোমাদের মেয়ে করেছে। ইয়েস, মহাগৌরী নিজের দায়িত্ব নিয়ে এই পুরো ঘরটাকে সাজিয়েছে। পাগলি মেয়ে আমার, এসব করার কি দরকার ছিল মা? কি বলছো মা? দরকার ছিল না মানে? তুমি ফিরে আসা এই বাড়িটা আবার প্রাণ ফিরে পেয়েছে, বাড়ির মানুষগুলো কত আনন্দ পেয়েছে, আর এই ঘরটায় তোমাদের ভালোবাসা ভরে রয়েছে। যদি আরো এলাবোরেট করে বলতে যাই তাহলে তোমাদের ভালোবাসা একটা নতুন প্রাণ ফিরে পেয়েছে। এই এত বড় একটা কারণের জন্য আমি সামান্য ঘর সাজাতে পারি না? দেখেছ আশি, আজ জীবন আমাকে দুহাত ভরে আমার হারিয়ে যাওয়া সবকিছু ফিরিয়ে দিয়েছে। আমার আর কিচ্ছু চাই না। সত্যি গো, আমিও যে আবার সবকিছু ফিরে পাবো আমি আশাই করিনি। সব বজরঙ্গলির কৃপা, ওনার জন্য আমি সব ফিরে পেলাম। আচ্ছা ঠিক আছে, বলছি আমি এবার আসি। হ্যাঁ, আমার তো ডিউটি আছে, তোমরা জানো। তোমরা ঘুমিয়ে পড়ো, গুড নাইট। হ্যাঁ ঠিক আছে, সে যা, কিন্তু কিন্তু সাবধানে যাস। হ্যাঁ রে মা, থানায় ওই যে আছে, সবসময় চোখ কান খোলা রাখবি কিন্তু। হ্যাঁ মা, টেনশন করো না, আসছি।